শাস্তি দিতে আমি প্রতিশোধ নিতে চাই। ঝিনুককে যখন নিজের করে পাবো ভাই, তখন ওই মধুকরকে আমি বাঁচতে দেব ভাই। এই টাঙিয়ে বাপের ওর মুন্ডটা ওই তো জমিদার বাড়ি, মধুকরকে খুঁজে পেতেই হবে। ঝিনুক, তুমি এখানে? আমাকে যেতে দে, না হইলে ওই মধুকরের গোটা মুন্ডু দেখবে। মাতা মুন্ডু ঘরে যেতে হবে। আমি জানি হচ্ছে কিন্তু একটা অসহায় মেয়ের উপরে অত্যাচার করছো। হ্যাঁ, কেন একটা অত্যাচার করছো? আমি যদি আর কোনোদিন না দেখি কোনো অসহায় মেয়ের উপর অত্যাচার করতে, তাহলে তোমাকে আমি বাঁচাবো 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 বলেই তো আমি এখানে এসেছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? অমরকে তুমি দেখতে চাও? যাবে তুমি অমরের কাছে? যাবে? দেখো ওই যে দূরে যে বাগান বাড়িটা দেখছো, ওখানে গেলে তুমি তোমার অমরকে পেয়ে যাবে। লোকজনের সঙ্গে চাপটা চাপটি করলে ধরা পড়ে যাবো না, তাই একটু কৌশলের আশ্রয় নিলাম। ওই নির্জন বাড়িটা দেখিয়ে দিলাম, আসলে ওটাই তো আমার খাঁচা। এখন এখানে কারণের মতো দাঁড়িয়ে আছে কেন? তাকে গিয়ে হাত পা মুখ গুলোকে তাড়াতাড়ি
কেউ টের পাবে না হুজুর। আরে ঝিনুককে সে করতে বাঁচাতে, কিন্তু কিন্তু ঝিনুককে আমি এখানে বন্দি করে রেখেছি। এই খবরটা যদি বিমা জানতে পারে তাহলে আমার সর্বনাশ। নয় 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 নয়, যাকে জিজ্ঞাসা করে মধু বলে কোথা, সেই বলে ওদিকে যা ওদিকে যা। আরে ভাই, এ তো সালামকে চিনো? এই যে তোমার সামনে দাঁড়িয়ে আপনি আমি, আর তুমি তো ভেবা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। শোনো, তোমাকে আমি প্রচুর টাকা দেবো, বিনিময়ে জমিদারের ছেলেকে ফোন করতে পারবে তো? সে আমার ঝিনুকের দিল নিয়েছে, তাকে তাকে আমি পৃথিবীর মুক্তিতে সহায় দেব। এখানে নয়, এখান থেকে বহু দূরে নিয়ে দিয়ে পারবো। তাই হবে বাবু, তাই হবে। মধুকরকে খুন করে আমার ঝিনুককে যেমন করে হোক ঝিনুককে আমাকে বাঁচাতেই হবে। বাবু বাবু তুই এখানে একটু দাঁড়া, আমি ঝিনুকের কাছে যাচ্ছি। বাধা দিস না বাবুজি, বাধা দিস না, আমাকে যেতে দে। সেই ছোটবেলা থেকে আমি ঝিনুককে ভালোবাসি, তাকে হারিয়ে আমি তো রাজাগিরি হতে চাই না। ও ছেড়ে দে বাবুজি, কিছুতেই না। আমার ছেলেকে কোথায় কি করেছে কি না হইলে তোমাকে ঝাপে আপড়ে তোর মুন্ডুটা আমি ছিঁড়ে ঝিনুককে তুই কিছুতেই পাবি না। আর ঝিনুককে যদি তুই ফিরে পেতে চাস তাহলে অন্তরকে ফোন কর, আর তা হলে তোদের দুটো কানে কুকুরের মতো গুলি করে মারবো। কেন পিস্তল আমারই কেন? কোন পিস্তল? ওকে মারার আগে আমাকে মারতে হবে। তুমি জানো না বাবা, ওই জমিটা আজ আমাকে শত্রু কি মিত্র আমি আগেই জেনেছি। যাও বাবা, এই শয়তানের আড্ডা থেকে তুমি তোমার ঘরে ফিরে যাও। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাচ্ছি বাবুজি, তুই আমার জান বাঁচিয়েছিস, তোর লেগে আমি মাথা দিতে পারি, কিন্তু এই শয়তানটাকে আমি কিছুতেই ছেড়ে লাই। দল বল নিয়ে ছুটে আসলে দেখবো ওর বন্ধুকে কত গুলি আছে, তারপর দেখবো ওর বন্ধুকে কত গুলি আছে, তারপর ওই শয়তানদের সাথে আমি বাঘের পড়া ঝাঁপিয়ে পড়ে তার মুন্ডটাকে আমি ছিঁড়ে নিয়ে যাব। এই কথাটা আমি ভুলিয়ে দিয়ে গেলাম। বাবা, বাবা তুমি আজকে সামনে না এলে জমিটাকে আমি গুলি করে মারতাম। বিদ্যুৎ! এখনো সময় আছে বিদ্যুৎ। এই পাপের পথ তুই ছাড়। ওই বেদেরা তাদের দলবল নিয়ে ছুটে আসবে। তোর পাপ আশা কিছুতেই সফল হবে না। ভালো হ বিদ্যুৎ, এই পাপের পথ তুই ছাড়। চল বিদ্যুৎ, আমরা দেশে ফিরে যাই। দেশে ফিরে যাবো? হ্যাঁ, দেশে ফিরে আমরা বাপ বেটাতে মিলে কিছু না কিছু কামিয়ে শান্তিতে থাকবো। বল বিদ্যুৎ, তুই এই পাপের পথ ছাড়বি? পাপ আশা করবি না, পাপ চিন্তা করবি না। যাবো। আর তা না হলে ইন্দ্রকে বলে ওকে এখান থেকে তাড়াতে আমার বেশি সময় লাগবে না। না। বল কি চাস তুই? না বাবা, না। আমি যাবো। আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা, আমি পাপের পথ ছেড়ে আমি তোমার সাথে দেশে ফিরে যাবো বাবা, দেশে ফিরে যাবো। ঝিনুককে বাগান বাড়ি থেকে মুক্তি দিবি। মুক্তি দেবো বাবা, মুক্তি দেবো। অম্বর আর বননীর মধ্যে বিভেদের সৃষ্টি করবি না। করবো না বাবা, কোনোদিনও করবো না। কিন্তু বাবা একটা কথা, এইসব কথাগুলো তুমি যেন আবার কাউকে বলে দিও না। না, কাউকে বলবো না। তবে তুই কিন্তু আমার পা ছুঁয়ে শপথ করেছিস, ভুলেও যদি এর অন্যতা হয় তাহলে আমার মধ্যে তুই আর তোর বাবাকে দেখতে পাবি না। মানবের মতো তোর চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। প্রয়োজনে তোকে আমি
সকল বিপ্লবকে বিরাতে সর্বদেবতা যাতা সারা বাপটা আমার যাতা সারা বাপ হয়ে যেন আমার মাথাটাকে কিনে নিয়েছে কোনটি সালে বাপটাকে আমি ভালো করেছো খুব ভালো করেছো কিন্তু নম্বর কি করছে নেশা করে ওখানে হয়ে আছে হুজুর লোকজনকে আমি বলে রেখেছি যত মদ চাই তত নদী ওকে ঢেলে দাও খুব ভালো করেছো কিন্তু বিপুল এদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা হুজুর বিমা রেগে এখান থেকে চলে গেছে আর আমার বাবা সব কিছু জানতে পেরেছে এ বাবা তো আমাকে বলবেই আমার বাপটা শালা বড্ড বেশি সত্যবাদী যুধিষ্ঠির তাহলে উপায় উপায় অপরকে দূরে দিনের মধ্যেই ফোন করতে হবে কিন্তু কিভাবে উপায় আছে হুজুর আপনি কোনো একটা ডাক্তারকে পয়সা খাইয়ে এমন ওষুধ আনান যা মারাত্মক এবং বিষাক্ত মদের সাথে দু একদিন মিশিয়ে অন্তরকে খাওয়ান দেখবেন নিজে থেকে বুকে রক্ত উঠে মারা গেছে হুজুর দারুণ কৌশল করেছি দারুণ কৌশল রোজ এবার থেকে অপরকে রোজ একটু মদ খাওয়াও মদের সঙ্গে বিষ আর তারপর বিষ খেতে দিচ্ছি তারপরে জমিদারি হবে আমার তখন তুমি হবে দেওয়ান আর আমি হব নেই কোনো শব্দ অন্ধকার শুধু আর আমি একা অশরীরে বেতাত্মার মতো রাত চারটে জেগে আছি কেন শ্মশান যাচ্ছি কি বিচিত্র জীবন কি বিচিত্র যাহা চাই তা ভুল করে চাই যা পাই তা চাই না এই জীবনের চাপ আর অঙ্কটা বড় জটিল মেলানো বড় অসম্ভব ভুল সব ভুল যে ফুলগুলো পাপড়ি ফেলে ফোটার কথা ছিল সেই ফুলগুলো কেমন ভুল হয়ে অসময়ে ঝরে পড়ে গেল আমি সেই ফুলগুলোকে কুড়িয়ে দিতে একটু শান্তির ঘুম আমার চাই একটু শান্তির ঘুম যেন আমি বিস্মৃতি রতনে হারিয়ে যেতে পারি কি অদ্ভুত মানুষ নেশার করে অচৈতন্য হয়ে পড়েছে কিন্তু এই শিশুর মতো সরল মানুষটা আমার কাছে জটিল দুর্বদ্ধ হয়ে উঠেছে কিন্তু আমি কি করতে পারি না পারছি কাঁটাটাকে উপরে ফেলতে না পারছি কাঁটা ব্যথা সহ্য করতে কিন্তু না আমাকে পারতেই হবে মায়ের স্নেহ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে প্রেমের তত্ত্বে স্নেহের মন্দাকে ধারা হয়ে ঝরে পড়তে হবে আর পুণ্যের গঙ্গা জলে নতুন করে স্নান করে আমাকে আবার শুদ্ধ হতে হবে আমার অনেক রাত হয়েছে এবার চলো নিজে ঘরে তুমি যাও অম্বা
আমি শুধু ভাগ্যের জুয়া খেলায়, আমি শুধু সর্বশান্ত নিঃস্ব হয়ে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি। ভুল, ভুল, আমার ভুল। ভাঙা আয়না কখনো জোড়া লাগে না অন্তর। ভাঙা আয়নার মুখ দেখলে অমঙ্গল হয়। তুমি তুমি এমন করো না, এমন তুমি করো না। এই পোড়া নিরস গাছে একটা কোনোদিন ফুল ফুটবে না। আমি তোমাকে কেমন করে বোঝাই? রাত শুধু কথা বলে না, স্বপ্নরা তবু রাতের গভীরে মুখ লুকিয়ে ঘুমড়ে ঘুমড়ে ঘুরতে। তুমি সেই হও না কেন, সেই হও না কেন, পারো পারো আমাকে একটু আমার সামনে ঘুম পাড়িয়ে দিতে পারো। এসো এসো, আমার কোলে মাথা রেখে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো না, এসো। বৌদি, ওই দেখো দাদা নতুনভাবে তুলে মাথা দিয়ে কেমন করে শুয়ে আছে। এই সুযোগ হাতে নাতে গিয়ে ধরো, যাও যাও। ঠিক করেছো। ওর শয়তানিটা যখন আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, ওর জীবনটাও আমি একেবারে শেষ